রহমান, মুশতাক এবং খালেদা জিয়া প্রত্যেকেই যে যুদ্ধাপরাধীদের আপনারা দেখেছেন, তাদের মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাদের তোষামত করেছেন। কেন? যারা এত বড় অপরাধ করলো, সেই যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, তাদেরকে মুক্তি দিয়ে জিয়া রহমান বের করে নিয়ে আসে, শাহ আজিজকে প্রধানমন্ত্রী করে, মৌলানা মান্নান উপদেষ্টা, আলিম উপদেষ্টা, এইভাবে তাদের রাজাকারদের একটা মানে সরকারের এবং পরবর্তীতে এই যে মার্শাল জারি করে ক্ষমতা দখলকারীরা কিন্তু এই কাজই করে যায়। এবং আজকে আপনারা দেখেছেন এটাকে যে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, আমাদের সংবিধানে কিন্তু 12 অনুচ্ছেদ এবং 38 অর্থ বিশেষ, সেখানে কিন্তু এদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল যুদ্ধাপরাধীদের, কিন্তু জিয়াউর রহমান সেই সুযোগটা এদের করে দেয়। এখন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়েও আনে এবং তাদেরকে রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করে। আজকে যে ক্ষমতায় আছে আপনারা লক্ষ্য করে দেখবেন, সেই একই কায়দায় সেই যুদ্ধ অপরাধীদের নিয়েই কিন্তু তার ওঠা বসা। আজকে জামাত শিবির এবং জঙ্গিদের সহায়তায় সে ক্ষমতা দখল করেছে। ইতিমধ্যে সকল শীর্ষ জঙ্গি যারা ছিল তাদের কিন্তু জেলখানা থেকে ছেড়ে দিয়েছে। আজকে আপনারা দেখেন, সেই 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার যত আসামি সাজাপ্রাপ্ত তাদেরকে এনু মুক্ত করেছে এবং মামলা খারিজ করে দিয়েছে। হলি আর্টিজানে যে জঙ্গি হামলা হয়েছিল, 2 জন পুলিশ মারা যায় এবং ওখানে 29 জন মানুষ মারা যায়, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, সাজা দিয়েছি, তাদেরকে মুক্তি করে তাদেরকেও মুক্ত করেছে, তাদের ছেড়ে দিয়েছে। 63 জেলায় 500 জায়গায় বোমা হামলা হয়েছিল, আপনার মনে আছে? কিবরিয়া সাহেবকে হত্যা করা হয়েছিল, মঞ্জুরুল আমজাদ গুন্ডা, মঞ্জুরুল ইমাম, ডাক্তারের মমতাজ সহ আমাদের অবৈধ নেতাগুলিকে হত্যা করেছিল। 500 জায়গায় একসাথে বোমা হামলা। সেই হামলাকারী, সেই জঙ্গিবাদী, বাংলা ভাই, দর্শক, এসব কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়ে গেছে। তাদেরকে সব দিক দিয়ে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? 10 লাখ অস্ত্র চোরাকার বাড়ি। তখন জামাত ইসলামের সেই ইয়ে ছিল, মুজাহিদ বোধহয় না, মন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী ছিল জামাত ইসলামের, এবং এর সঙ্গে তোরা ছিল। আজকে দেখা গেল কি, সে 10টা অস্ত্র মামলা সাজাপ্রাপ্ত আসামি, তাদের এখানে মুক্তি দিল না। এই যে অস্ত্র পাচার মামলার আসামিদেরও ছেড়ে দিয়েছে এবং তাদের মামলাও খারিজ করে দিয়েছে, তারা এখন মুক্ত। মানে যত রকমের অপরাধী তাদেরকে মুক্তি দিয়ে আজকে বাংলাদেশ একটা সন্ত্রাসী জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। তারপর মুক্তিযুদ্ধের সব ইতিহাস সফলভাবে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছে। 30 লক্ষ শহীদের রক্তে লেখাই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা খুব সহজ, কিন্তু একবার ছুঁড়ে ফেলে দেখো বাংলার জনগণ এদের কি শাস্তি দেয়। অবশ্যই শাস্তি দেওয়া হবে, ইনশাআল্লাহ। যত আজকে বাংলাদেশে কোন মানুষের বাক স্বাধীনতা নাই। আমি বাংলাদেশে একটা টেলিভিশন ছিল, একটা রেডিও ছিল,
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমি তখন প্রাইভেট সেক্টর সমস্ত টেলিভিশন রেডিও ওপেন করে দিই, খুলে দিই। আজকে প্রায় 44টা টেলিভিশন, সবাই যেগুলি চালু প্রত্যেকে কথা বলতে পারতো, টক শো করতে পারতো, আমার সমালোচনা তো অনবরত করে যাচ্ছিল। ওই আমি তো তাকে কখনো বাধা দেয়নি। কিন্তু আজকে কি অবস্থা, সকল মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া হোক, অর্থাৎ খবরের কাগজ অথবা টেলিভিশন, এমনকি সোশ্যাল মিডিয়া, সব কিছুতেই তাদের দখল। প্রত্যেক জায়গায় নিউজ তার এজেন্ট বসিয়ে দিয়েছে, কি নিউজ যাবে কি নিউজ যাবে না সেটা তারা নির্দিষ্ট করে দেয়। এত টাকা অভাব নেই, হাজার হাজার কোটি টাকা গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, গ্রামীণ ফোনে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বিদেশে ব্যবসা বাণিজ্য করতে দিয়েছে। ওই টাকা দিয়ে বিদেশি পত্রিকা পর্যন্ত তাদেরও টাকা দিয়ে নানা রকম অপপ্রচার চালাচ্ছে, করে যাচ্ছে। এইভাবে মানে আওয়ামীকে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের হেয় পাওয়ার জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছে। প্রায় 300 সাংবাদিক আজকে চাকরি হারিয়েছে, 200 উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে, প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে দিয়েছে এবং প্রায় 100 কাছাকাছি সাংবাদিক গ্রেপ্তার, 8 জন সাংবাদিককে হত্যা করেছে সারা বাংলাদেশে এবং প্রত্যেকের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, মামলার আর কোনো নেই। তার উপর আয়োজিত করেছে সবচেয়ে জঘন্য কাজ, সেই মাসায় তাদের উপরে হামলা, মাজার দরগা শরীফে হামলা, মসজিদে হামলা, সেগুলি ভাঙচুর, লুটপাট। এখানে হয়েছে অনেক দরগা শরীফ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের উপর নির্যাতন, মন্দির, গির্জা, তাদেরটা সব লুটপাট করেছে এবং ভেঙে ফেলেছে বা আগুন দিয়েছে। এই মাত্র এই 2-3 দিন আগে দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের একটা দাবি নিয়ে গেছে, তাদেরকে কিভাবে পুলিশ দিয়ে আক্রমণ করেছে এবং ইউনুস বাহিনী তাদেরকে আহত করেছে, সেটা আপনারা দেখেন। এমনকি একটা সাধু তাকেও গ্রেপ্তার এবং কাউকে জামিন দেবে না, আইনজীবী, ডাক্তার, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, মানে এদের অত্যাচার থেকে কেউ রেহাই পায়নি। সকলের উপরে সাংবাদিকদের যেমন অত্যাচার করছে, আবার এখনো ধর্মান্তর যারা প্রখ্যাত ডাক্তার তাদের উপরে হামলা, তাদেরকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এমনকি মানে অথবা না করে বদলে সরকারি কর্মকর্তা কর্মচারী 3-3 জন প্রিন্সিপাল সেক্রেটারি, সাবেক প্রিন্সিপাল সেক্রেটারিকে কারাগারে বন্দী করেছে। ক্যাবিনেট সেক্রেটারি, যে ক্যাবিনেট সেক্রেটারি নিয়ে ইউনুসের মানে শপথ নেওয়ার পরিচালনা করলো, তার বিরুদ্ধে মামলা। সে কি কাজটা করেছে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো বলেন তো? প্রথমে বেইমান মুনাফেক, আপনার টিকেন যে তাকে সাহায্য করে তাকেই আগে কোপটা মারে, তাকেই আগে আঘাত করে। সরকারি কর্মচারীদের অভিযোগ করা, চাকরি থেকে বের করে দেওয়া, পুলিশকে চাকরি থেকে বের করে দেওয়া, ট্রেনিং দেওয়া, তাদের মধ্যে মিথ্যা অজুহাত কি নাস্তা নিয়ে গন্ডগোল, তাই তাদেরকে বাদ দেওয়া হলো। এই বাদ দেওয়া মানে হলো বাদ দিয়ে ওখানে যারা ঢুকাবে সেটাতে প্রশাসনে, এটি হলো তাদের কাজ। এখানে কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ বাহিনীর সদস্য, এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বা এখনো চাকরিদার, তাদের উপরে হামলা, তাদের পাসপোর্ট বাতিল, তাদেরকে কাউকে ওয়ারেন্ট ইস্যু, কাউকে গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ, মানে অপমান এবং এমন অত্যাচার বাংলাদেশে কখনো হয়নি। এইভাবে তাদেরকে চাকরিচ্যুত করতে অত্যাচার করে যাচ্ছে, মানে সরকারের উপর হামলা নির্যাতন করেই সে দেশটাকে চালাতে চাচ্ছে। দেশ চালাতে তো সম্পূর্ণ ব্যর্থ। ওই অদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে গরিবেরকে চাপ দিয়ে উচ্চ হারে সুদ আদায় করা আর রাষ্ট্র পরিচালনার মধ্যে কথা বলছে। আর রাষ্ট্র পরিচালনা এটা যে তখন যে এটা সে হারে হারে হচ্ছে, তখন দেশের মানুষও টের পাচ্ছে। আমার বড় ব্যবসা, এই মোবাইল ফোনের ব্যবসা আমি দিয়েছিলাম। কথা ছিল মোবাইল ফোনের থেকে যা আয় হবে সেটা গ্রামীণ ব্যাংকে যাবে, 1 পয়সাও দেয়নি।
বিদেশি ডোনার যারা গ্রামীণ ব্যাংকে ডোনেশন দিয়েছিল সেটা গ্রামীণ ব্যাংকে যায় নাই, ইউনূস সাহেব গ্রামীণ কল্যাণ ফান্ড করছে প্রথম, আমার সেটাতে টাকা দিয়ে মানে প্রায় 54টা কোথায় ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি, কিন্তু কন্ট্রাক্ট ট্যাক্স দেয় না, সব করা ট্যাক্স পানি দেয়, নিজে ট্যাক্স দেওয়া না, অন্য করে ট্যাক্স বসাবা, এ আল্লাহ বাংলাদেশে খাবে না। অবৈধ সরকার মানি না মানবো না, মানি না মানবো না, অবৈধ সরকার সের সরকার মানি না মানবো না, তে দরকার শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার এই মুহূর্তে দরকার, সুদ করে রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, সুদ করে রাস্তা না আমার শিবিরের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, রাস্তা না ওই বাংলা, ওই বাংলা 71 হাতিয়ার ইউনিসের দুই গেলে তালে তালে জুতা মারো তালে তালে ইউনিসের দুই গেলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ জাগবে, বাংলাদেশ জাগবে, শেখ হাসিনা আসবে, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে। নেত্রীর কথা শুনি আমরা। আজকে বাঙালি জাতির অস্তিত্ব আবার হুমকির সম্মুখীন, কাজে জঙ্গিবাদী ইউনুসকে যত দ্রুত ক্ষমতা থেকে সরানো যাবে ততই দেশের মঙ্গল হবে, সাধারণ মানুষের জীবন শান্তিতে থাকবে, শান্তিতে মানুষ ঘুমাতে পারবে, নিরাপদে চলতে পারবে। এখন তো শান্তিতে ঘুমাতে পারে না, চুরি ডাকাতি প্রতিনিয়ত, এমনকি মানুষ ফোন করে সাহায্য পায় না, আগে যেমন ৯৯ ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ সাহায্য করতো, এখন আর সেটা নাই। দলীয়করণ এমন ভাবে করা বা জঙ্গিবাদ এবং জামাতে এবং বিএনপি লোকদের বসানো, এটা হচ্ছে। আর বিএনপি জামাতিরা চাঁদাবাজি মাস্তানি অনগারের যে চাঁদাটাও মানে মামলা দেবে, আর নয়তো তাদেরকে মারধর করবে, এই অত্যাচার এর হাত থেকে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আপনারা যারা প্রবাসে বসবাস করেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা দেশের ভিতরে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত কষ্টে আছে। জি আমরা চেষ্টা করতেছি আপা। জি আপা, আমরা দক্ষিণ কোরিয়া থেকে প্রতিজ্ঞা করেছি আপনাকে থাকতে পারে না, ভারত বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, না হলো 1 কোটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে জ্বালিয়ে পুড়িয়ে ইউনূস সরকার করেছে, সারা বাংলাদেশ চলছে, এখন ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের আওয়ামী লীগ অফিস বঙ্গবন্ধু ভবন, সবথেকে বড় কথা এই বঙ্গবন্ধু ভবন সে জ্বালিয়ে দিয়েছে। জি আপা, দুঃখ ইতিহাসকে বিকৃত করা না, জাতির পিতা অবমাননা করা এবং বঙ্গবন্ধু ভবন পুড়িয়ে দিয়ে আমাদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। জি আপা, তার বিরুদ্ধে আজকে সকলকে সোচ্চার হতে হবে এবং প্রবাসে বসে আপনারা সকলে কাজ করেন, ইনশাআল্লাহ যারা তাদের সাথে যোগাযোগ করেন, আর প্রবাসী বাঙালি এবং দেশে বিদেশে, দেশে তো মানুষ বিরতিও করে না, তাদেরকে মারপিট অত্যাচার করে, কাজে এটা সকলে মিলে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদী শাসক ইউনূসের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে আমরা রক্ষা করি, দেশের মানুষের কল্যাণ করি। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি 2021 থেকে 41, 2021 থেকে 41-এর মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত খোঁজা, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সেই পরিকল্পনা আমরা নিয়েছিলাম, একটা উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলা এবং সেখান থেকে ধাপ ধাপে উন্নত দেশ ইনশাআল্লাহ আমরা করতে পারবো। তাহলে এই জল্লাদের হাত থেকে দেশকে আগে মুক্ত করতে হবে, সুদখোর খুনি এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য। এবং আমি আপনাদের আহ্বান জানাই যে মানবতা বিরোধী ইউনূস এর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এই বাংলায় হবে না সুদ করে রাস্তা না, সুদ করে রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই বাংলায় হবে না সুদ করে রাস্তা না, সুদ করে রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, জয় বাংলা, জয় বাংলা। আমরা একটু কথা বলবো। জয় বাংলা, জয় বাংলা।
সবাইকে আমরা সবার উদ্দেশ্যে একটু 1 মিনিট বললে আপনি আজকে শেষ করতে বলেন সবার 1 মিনিট করে আমি আপা, 1 মিনিট কথা বলবো। শুনুন, আপা, আমরা দেশের বাইরে থেকে বিভিন্ন গ্রুপের সাথে যোগাযোগ করে আমরা একটা আন্দোলনের সৃষ্টি করতেছি দেশে। আবার আমরা এখান থেকে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করতেছি। জি আপা, আর্থিক সহযোগিতা করতেছি, চেষ্টা করতেছি। আপনার কোনো নির্দেশ থাকলে আপনি আমাদের বলেন, আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করব। আমরা তো দেশের ভিতর